হেই গাইস, বর্তমানে যেহেতু Redmi Note 11 সিরিজের স্মার্টফোনগুলো বাংলাদেশে চলে আসা শুরু করে দিয়েছে, তাই Note 10 Pro সিরিজের ফোনগুলোর প্রাইস অনেকটাই কমে গিয়েছে। আপনি হয়তো বিশ্বাস করবেন না যে Redmi Note 11 Pro, যেটা কিনা ইন্ডিয়ান ভেরিয়েন্ট আর যেখানে কিনা Snapdragon 732G এর মতো প্রসেসরটা রয়েছে, সেই ফোনটা বাংলাদেশে বর্তমানে 20,000 থেকে 21,000 টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা। যদিও কিনা এটা আনঅফিশিয়াল প্রাইস, তারপরও অফিশিয়াল প্রাইসিং এর তুলনায় Redmi Note 10 Pro স্মার্টফোনটার 628 জিবির ভেরিয়েন্টটা এইরকম পানির দামে সেল হচ্ছে বর্তমানে। আর এই ফোনটা আপনাদের জন্য মোটেও খারাপ হবে না, বিকজ 2021 সালের জাতীয় ফোন হচ্ছে গিয়ে এই Redmi Note 10 Pro স্মার্টফোনটা, যেখানে কিনা 6.67 ইঞ্চির 120 হার্টজের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে রয়েছে। এছাড়া এই ফোনটার মধ্যে সর্বোচ্চ 1200 নিটসের পিক ব্রাইটনেস পাওয়া যাবে। কর্নিং গরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন থাকছে ফোনটার উপরে। আর ফোনটার ডিজাইন অবশ্যই Redmi Note 11 সিরিজ থেকে কম সুন্দর নয়। 6 জিবি আর 8 জিবি এই দুটো র্যামের ভেরিয়েন্টই বর্তমানে বাংলাদেশের মার্কেটে পাওয়া যায়। তার সাথে 128 জিবির UFS 2.2 এর ইন্টারনাল মেমোরি তো থাকছেই। ডেডিকেটেড সিম স্লটের মাধ্যমে দুইটা সিমের পাশাপাশি একটা SD কার্ডকে ইজিলি ইউজ করা পসিবল হবে Note 10 Pro স্মার্টফোনটাতে। তবে ক্যামেরা সেকশনে 108 মেগাপিক্সেল নয়, 64 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপটা থাকছে ফোনটার পেছনে। যেই ফোনটা কিনা 108 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসে, সেই ফোনটার প্রাইস এই ফোনটা থেকে প্রায় 2 থেকে 3,000 টাকা বেশি। তাই আমি অবশ্যই বলবো যে বাজেট অনুযায়ী সেরা স্মার্টফোন কিনতে চাইলে এবং ভ্যালু ফর মানির স্মার্টফোন কিনতে চাইলে অবশ্যই 64 মেগাপিক্সেলের সাথে আসা Note 10 Pro স্মার্টফোনটাকে কিনুন। এখানে ক্যামেরা সেকশনে 19-20 টাইপেরই পার্থক্য পাওয়া যাবে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে এই ফোনটাতে 4K তে ভিডিও রেকর্ডিং করা পসিবল। থাকছে আলট্রা স্লো মোশনের ফিচার, যেটা কিনা 960 FPS পর্যন্ত চলে যায়। তো বর্তমানে যে Redmi Note 11 Pro গ্লোবাল ভার্সনটা পাওয়া যায়, যেটা কিনা 5G ভার্সন, সেখানেও কিন্তু এই 4K ভিডিও রেকর্ডিংটা নেই। তাই আপনারা হয়তো বুঝতেই পারছেন যে কোয়ালিটিগত দিক দিয়ে আগের জেনারেশনের স্মার্টফোনগুলো কতটা বেটার ছিল। 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার পাশাপাশি ডুয়াল স্টোরেজ স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ, এয়ার ব্লাস্টার সেন্সর সবকিছুই পাওয়া যাবে Note 10 Pro স্মার্টফোনটাতে। আর এই ফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরকে ইউজ করেছে Xiaomi। 5020 mAh ব্যাটারি, তার সাথে 33 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করা হয়েছে Note 10 Pro স্মার্টফোনটাতে, যার মাধ্যমে কিনা শুধুমাত্র 1 ঘন্টায় এই ফোনটাকে ফুলি চার্জ করা পসিবল। ব্রোঞ্জ, ব্লু অথবা ডার্ক নাইট যে কোনো একটা কালারই আপনারা বর্তমানে বাংলাদেশের মার্কেটে আনঅফিশিয়াল ভাবে 20 থেকে 21,000 টাকায় Redmi Note 10 Pro স্মার্টফোনটার 128 জিবির ভেরিয়েন্টকে পেয়ে যাবেন। 8 জিবি র্যামের ভেরিয়েন্টের প্রাইস 23,000 টাকার মতো হতে পারে। সো উক্ত বাজেটে সবচেয়ে ভ্যালু ফর মানির স্মার্টফোনই হচ্ছে গিয়ে Note 10 Pro স্মার্টফোনটা। আর হ্যাঁ, অবশ্যই এই ফোনটাতে আপডেট দেওয়ার আগে, অর্থাৎ সফটওয়্যার আপডেট দেওয়ার আগে ভালোভাবে ঘাটাঘাটি করে নেবেন এবং অন্যদের জিজ্ঞাসা করে নেবেন যে সফটওয়্যার আপডেট দেওয়ার পরে ফোনগুলোতে কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে কিনা। বিকজ হাতে গোনা 2-1টা কেস এসেছে যে Note 10 Pro স্মার্টফোনটার সফটওয়্যার আপডেট দেওয়ার পরে ফ্রন্ট ক্যামেরা আর কাজ করছে না। যদিও কিনা এটা সবার সাথে হয়নি, তারপরও খুব ভালোভাবে দেখে শুনে আপডেট করবেন Xiaomiর এই ফোনটাকে। তাছাড়া আগামীতে অন্য কোনো ভালো স্মার্টফোনের প্রাইসিংটা যদি কমে যায়, সবার আগে এই চ্যানেলে ভিডিও আসবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তবে আপনি যদি এই স্মার্টফোনটা বাদে বর্তমানের সেরা 3টা গেমিং ফোন সম্পর্কে জানতে চান, তাহলে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন।